আমার নবী বলেন লৌহ কলম তৈরি করলেন আল্লাহ পাক ইয়াউম আশুরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খালাকা আদম ইয়াউম আশুরা। আল্লাহ ওই যে আদম আলাইহিস সালামকে ওই মাটি দিয়ে, যে মাটি আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন, সেটা দিয়ে আল্লাহ তৈরি করেছেন আশুরার দিন। ওয়া খালাকা হাওয়া ইয়াউম আশুরা। এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে 1 বছর পরে আবারও মুহররমের 10 তারিখ আমাদের মা হাওয়াকে তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা ওয়া খালাকাল জান্নাতা ওয়া আদখালাহুমুল জান্নাতা ইয়াউম আশুরা। আল্লাহ জান্নাত তৈরি করেছেন আশুরার দিন এবং তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন আশুরার দিন, সুবহানাল্লাহ বলেন। ওয়া উলিদা ইব্রাহিম ইয়াউম আশুরা। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন আশুরার দিন। এরপরে আমার নবীজি বলেন শুধু তা না, ওয়া নাজাহুল্লাহু মিনান নারি ইয়াউম আশুরা। আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যে নমরুদের আগুন থেকে হেফাজত করেছেন আশুরার দিন। এরপরে আল্লাহ তাআলার প্রিয় নবী বলেন ওয়াকাদ আমারা বিযযাবহি ইয়াউম আশুরা। এরপরে আল্লাহ তাআলা ইসমাইল জবিউল্লাহকে জবে করার নির্দেশ দিয়েছিলেন, সেটাও কিন্তু আশুরার দিন। ওয়াফাদা ওয়ালাদাহু মিনাজ যাবহি ইয়াউম আশুরা। এবং ইসমাইল আলাইহিস সালামকে জবে করেছিলেন, এটাও আশুরার দিন। ওয়া আগরাকা ফিরআউন ইয়াউম আশুরা। ফেরাউনকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচাইলেন, ফেরাউনকে ডুবাই দিলেন, এটাও আশুরার দিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া কাশাফাল বালা আন আইয়ুবা ইয়াউম আশুরা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে 12 শাহরান, 12 মাস। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাস কয়টা? 12 মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে নির্ধারণে। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলার নির্ধারিত মাস 12টি। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে প্রতিদিন নিঃশ্বাস ফেলি, আমরা প্রতিদিন এক একটা দিন কাটাই। আমরা রাতের বেলা ঘুমাই, আবার দিনের বেলা জাগ্রত হই। রাত মানে সূর্য ডুবে যাওয়ার পর, দিন মানে সূর্য উদয় হওয়ার পর। আমরা যে দিন আর রাত বলি, আমাদের সকাল আর সন্ধ্যা বলি, জানুয়ারি আর ফেব্রুয়ারি বলি, বৈশাখ আর জ্যৈষ্ঠ বলি, মুহররম আর সফর বলি, 2024, 25, 26 বলি। এই দিন, মাস, বছর, ঘন্টা, সময়, সকাল বিকাল, সবাই জোরে বলেন এগুলার সবকিছুর মালিক কে? আরেকবার বলেন মালিক কে? আর সমস্ত কিছুর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। দিন, মাস, বছর তৈরি হয় কখন? সূর্য চন্দ্র তৈরি হওয়ার পরে দিন বছর গণনা করা হয়। কিন্তু যখন সূর্য ছিল না, যখন চন্দ্র ছিল না, যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, যখন ফেরেশতা ছিল না, যখন জিন আর মানুষ ছিল না, কিছুই যখন ছিল না, তখনই আল্লাহ যাকে তৈরি করেছেন তিনি হচ্ছেন নূরুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলেন মারহাবা। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত আমরা। এজন্য আমরা কি বেজার না খুশি? আরো অনেক নবী আসছে, আরো অনেক নবীর উম্মত দুনিয়াতে এসেছে, কিন্তু আমরা এমন একটা নবীর উম্মত যাকে আল্লাহ সবার আগে তৈরি করেছেন এবং তিনি সমস্ত নবীদের সরদার, যার জন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার জন্য আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। সবাই জোরে বলেন মারহাবা। সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা কি বেজার না খুশি? দেখি আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মুবারক থেকে আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কলম, ফেরেশতা, জিন, ইনসান সব, এমনকি আটকানা বেহেশত, দোজখ
সমস্ত কিছু বানাইছে আল্লাহ আমার নবীর নূর মুবারক থেকে। এবার আসুন আমরা যে আলোচনাটা করব কোত্থেকে করব, আমি কয়েকটা কিতাবের রেফারেন্স বলি। একটা হচ্ছে আমার পীরানে পীর দস্তগীর গৌস পাক শাহনশাহ বাগদাদ হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে গুনিয়াতুত তালেবিন। তিনি এই হাদিসটা এনেছেন, দুনিয়া তৈরি হয়েছে মুহররমের 10, কিয়ামত হবে মুহররমের 10। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তানবীহুল গাফিলিন, ইমাম আল্লামা আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি তিনিও তার কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন এই দুনিয়ার মুহররমের ঘটনাগুলা নিয়ে। আমরা সবাই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক যখন ছিল তখন কিছুই ছিল না, বলেন কিছুই ছিল না। কিছুই যখন ছিল না তখন ছিলেন আল্লাহ আর ছিলেন বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে আছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সবার আগে আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? তখন আমার নবী বললেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকাত ক্বাবলা আল আশিয়াই নূরা নবিয়িকা। আমার আপনার প্রিয় নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবানে বড় চমৎকার করে বলেন, এ আমার সাহাবী জাবের রে, তুমি শোনো, আসমান এবং জমিন, চন্দ্র এবং সূর্য, জান্নাত এবং জাহান্নাম, ফেরেশতা এবং মানব দানব, গাছপালা, পশু পাখি কিছুই যখন ছিল না, ওই সময় আল্লাহ সবার আগে আল্লাহ তোমার নবীর নূর, তার মানে তুমি যেই নবীর উপরে কলমা পড়ে মুসলমান হয়েছো সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আমার আল্লাহ তৈরি করেছে। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলেন, আমার নবী কি মাটি নাকি নূর? আমাদের আলোচ্য বিষয় নূর নয়, আমাদের আলোচ্য বিষয় সৃষ্টির শুরু শেষ মুহররম। বলেন ইনশাআল্লাহ। কিন্তু এটা প্রাসঙ্গিক সেজন্য বলছি। আরেকবার সুন্নি সম্মেলনের ভাইরা বলুন, আমার নবী মাটি নাকি নূর? নূরে মুহাম্মদ সাল্লে আলা, বলেন নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ। মাশাআল্লাহ। तौराने वाला नबी, बचाने वाला, जोरे तौराने वाला नबी, नूरे मोहम्मद सल्ले अला, तुमी बादशाह बादशाह। ए जो नमार बैरम আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। এই বিষয়ে মেরাজের মাসে আমরা একটা গজল বেশি বেশি পড়েছি, মানুষ একটু আসুক এই জন্য আর একটা গজল পড়ি। কি কোনো অসুবিধা আছে? জাতে আলা পাক হে সাল্লে আলা মুহাম্মদ, बशर में आया है मगर नूर नला नूर है। सुबहानअल्लाह बोलें, बोलें नूर नला नूर, नूर नला नूर है। जोरे नूर नला नूर। अर्श फलक सैर की, रब से मुलाकात की, नूर से नूर मिल गया है, वस्तों में पर्दा नती। सुभान अल्लाह बोलें। अरे ये मिलन है मुहीब, बाकी जरा देख ले, नूर अला नूर, नूर अला नूर है। একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আমার বাইরে মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তৈরি করলেন নূর মুবারক। এই নূর মুবারক থেকে সাত আসমান বানানো হলো, জমিন বানানো হলো, আটখানা জান্নাত বানানো হলো। এ আমার আলোচনা এই মিডিয়ায় যারা শুনতে পাচ্ছেন এবং মাইকের আওয়াজে যারা শুনতে পাচ্ছেন তারা মনে মনে চিন্তা করতে পারেন, হুর সুন্নি মৌলানা কোত্থেকে বলে? বাবারা, আল্লাহর কোরআন আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই?
আল্লাহ কোরআনে বলে قد جاءكم من الله نور وكتاب مبين। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী আমাদের নবী হলেন আল্লাহর পক্ষ থেকে নূর। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে নূর আছে না নেই? এবার আসেন হাদিস শরীফ। শুধু আমরা বলি না ওহাবি কওমি মাদ্রাসা আছে না নেই? একটু জোরে বলেন আছে না নেই? কওমি মাদ্রাসার আলেমরা যাকে বেশি বেশি মানে তার নাম হলো আশরাফ আলী থানভী। উনি একটা কিতাব লিখলেন নস্যুত্তীব। এই নস্যুত্তীবে স্পষ্টভাবে তিনি যে হাদিসটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে, যে হাদিস বড় চমৎকার করে আমার আলা হযরতে আহমদ রেজা খান ফাজিল বেরলভী বলেছেন, একই হাদিস মাওলানা আশরাফ আলী থানভী সাহেব তিনি নস্যুত্তীবে বলেন আল্লাহ আসমান ও জমিন সব কিছু বানানোর আগে জিবরাইল ফেরেশতার আগে আল্লাহ তাআলা আমার নবীর নূর মোবারক পয়দা করেছে। তাহলে অস্বীকার করার কোনো সুযোগ, বলানোর কোনো সুযোগ? এরপরে আমার নবীর নূর মোবারক থেকে আল্লাহ পাক তামাম কিছু তৈরি করলেন। আল্লাহ প্রথমেই দুনিয়ার জমিনে জিন জাতি পাঠাইলেন। জিন জাতি মারামারি কাটাকাটি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে তাড়াইয়ে দিলেন। কিছু জিন এখনো আছে না নেই? শয়তানের বংশধর অর্থাৎ ইবলিস, যে বেশি বেশি ইবাদত করেছে 6.5 লক্ষ বছর। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা আমি আমার খলিফা বানাবো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে আল্লাহ জিন জাতি যেভাবে মারামারি কাটাকাটি করেছে আল্লাহ সেই ধরনের তারা মনে হয় করবে। এটা ফেরেশতাদের একটা অনুমান, ঠিক কিনা বলে না? ফেরেশতাদের একটা অনুমান। আল্লাহর কথার উপরে কথা বলার ক্ষমতা ফেরেশতাদের নাই। আবার বলে না ফেরেশতাদের নাই। কিন্তু আমার ভাইরা ওই ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা বললেন তখন ফেরেশতারা বললেন এরা কি মারামারি কাটাকাটি করবে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি সেগুলো তোমরা জানো না। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইলকে বললেন ও জিবরাইল তুমি একটা কাজ করো, এই দুনিয়ার মধ্যে যাও, এই দুনিয়ার জমিন থেকে এক টুকরা মাটি আনো, আমি আমার খলিফা আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে বানাইবো। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আওয়াজটা হয় না? আরো জোরে বলেন। আল্লামা আবুল্লাহ সামারকান্দি বড় চমৎকার করে বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যদিও সিহাসিত্তায় হাদিসটা এসে নাই, কিন্তু আল্লামা আবুল্লাহ সামারকান্দি উনি বিশ্ববিখ্যাত একজন ফকিহ। উনি ওনার কিতাব তামবিহুল গাফিলিন এনেছেন। সবচেয়ে বড় কথা হলো গৌসে পাকের গুনিয়াতুত তালিবিন হাদিসটা আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো গৌসে পাক বলতেছেন আমার নবী বলেন হ্যাঁ খালাকাল্লাহু তাআলা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদিন ইয়াউমা আশুরা। আল্লাহ আসমান এবং জমিন আশুরার দিন তৈরি করেছেন। শুধু তা না, এই দুনিয়ার জমিন থেকে এক টুকরা মাটি নিয়ে ওয়া খালাকাল্লাহু আদম ইয়াউমা আশুরা। আল্লাহ আদম আলাইহিস সালামকে এই দুনিয়ার মাটি দিয়ে মুহররমের 10 তারিখ তৈরি করেছেন। একটু মহব্বতের আওয়াজে বল মারহাবা। আরো অনেক কিছুই আল্লাহ আশুরার দিন 10 তারিখ তৈরি করেছেন। সেই আলোচনায় যাচ্ছি, যাওয়ার আগে আমাদের ভূমিকাটা একটু বলে ফেলি, অসুবিধা হচ্ছে? আমার ভাইরা মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন। আসার পরে দুনিয়ার থেকে এক টুকরা মাটি নেবেন। ওই মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হবে। এই দুনিয়ার জমিন কান্নাকাটি শুরু করে দিল, বলল জিবরাইল কি নাও? বলে মাটি নেব। কেন? মানুষ বানাবো। মানুষ কেন? তখন জিবরাইল বললেন মানুষ এরা ভালো কাজও করবে, খারাপ কাজও করবে। খারাপ কাজ করলে জাহান্নামে যাবে, ভালো কাজ করলে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তখন মাটি বলল আমি এক টুকরা মাটিও দেব না, কারণ আমার মাটি দিয়ে মানুষ বানাইবা, সেই মানুষ যদি জাহান্নামে যায় তাহলে আমি মাটি দেব। বলেন আমি মাটি দেব। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। মিকাইল আলাইহিস সালাম আসলেন। মিকাইল আলাইহিস সালামও
তিনি ব্যর্থ হয়ে গেলেন, মাটির কান্না সহ্য করতে পারলেন না, চলে গেলেন। এরপর ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, আবারও মাটি কান্না করে ইসরাফিল আলাইহিস সালাম চলে গেলেন। এরপরে হযরত আজরাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন, আজরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে মাটি বলল, কেন না? বলে, মাটি নেব মানুষ বানানোর জন্য। মানুষ তো জাহান্নামে যাবে, আমি মাটি দেব না। আমার এক টুকরা মাটি জাহান্নামে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না। এমন সময় আজরাইল একটা থাবা মেরে মাটি নিয়ে গেল আদম আলাইহিস সালামকে বানানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আদম আলাইহিস সালামকে বানানোর জন্য এক টুকরা, এক খাবলা মাটি এই জমিন থেকে নেওয়া হলো। আল্লাহ তাআলা বলে, মাটির কান্না তুমি শোনো নাই, তুমি সেখান থেকে মাটি নিয়ে এসেছো। ও আজরাইল, তোমাকে দায়িত্ব দেওয়া হবে, মানুষের হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে তখন তুমি এই জমিন থেকে বাবার কোল থেকে তার সন্তানকে নিয়ে আসবা। সন্তানের কাছ থেকে মা জননীকে নিয়ে যাবে, মা থেকে ছেলে নিয়ে যাবে, বাবার থেকে সন্তান, সন্তান থেকে বাবা নিয়ে যাবে, এবং স্বামীর থেকে স্ত্রীকে নিয়ে যাবে, দাদার থেকে নাতি, নাতির থেকে দাদা নিয়ে যাবে আজরাইল। কারণ এই আজরাইল আলাইহিস সালাম মাটির কান্না শুনে নাই, আল্লাহ তাআলার নির্দেশ পালন করেছে। এই আজরাইল মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে তখন মানুষের কান্না শুনবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার জন্য। একটু সবাই জোরে বলুন, হায়াতের মালিককে। বলেন, আজরাইল যখন এসে যাবে তখন কান্নাকাটি করে বাপের হায়াত এক সপ্তাহ বাড়ানোর কোনো সুযোগ, একদিন বাড়ানোর কোনো সুযোগ, নিজের হায়াত এক সপ্তাহ, একদিন, এক ঘন্টা, এক সেকেন্ড বাড়ানোর কোনো সুযোগ নেই। যেহেতু হায়াত দিয়েছেন আল্লাহ নির্দিষ্ট টাইমের জন্য, এই সময় আমাদের ভালো কাজে লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? ভাইরা আমার, হাদিসটা খেয়াল করুন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। আমাদের সাবজেক্ট হলো মুহররমের 10 তারিখ আল্লাহ কি কি তৈরি করেছেন, আমরা সেটা একবার বলে ফেলি। কি কোনো অসুবিধা আছে? আল্লাহ কি তৈরি করেছেন দেখেন। আল্লাহ আসমান এবং জমিন তৈরি করলেন। এরপরে ওয়া খালাকাল জিবাল ইয়াউমা আশুরা, আল্লাহ পাহাড়গুলা তৈরি করেছেন মুহররমের 10 তারিখ। আমি একটা করে বলবো, আপনারা একবার করে সুবহানাল্লাহ বলবেন। গুনাহ হবে না সওয়াব হবে? একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। এই সুবহানাল্লাহর আওয়াজ হবে? একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আমার গৌসে পাক এই হাদিস বর্ণনা করেন, আবুল্লাহ সামারকান্দি হাদিসটা বর্ণনা করেন। ওয়া খালাকান নুজুমা ইয়াউমা আশুরা, আল্লাহ তাআলা আকাশের তারকাগুলো আশুরার দিন তৈরি করেছেন। ওয়া খালাকাল লাওহা ওয়াল কলামা ইয়াউমা আশুরা, আল্লাহ তাআলা লৌহ কলম তৈরি করেছেন আশুরার দিন। এ কোরআন এটা লৌহের মধ্যে ছিল। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এ কোরআন এটা লৌহের মধ্যে ছিল, মাহফুজ ছিল, সংরক্ষিত ছিল। এই কোরআন লৌহে মাহফুজ থেকে আল্লাহ এই যে লাইলাতুল কদরের 27 আল্লাহ প্রথম আসমানে নাজিল করলেন। এই প্রথম আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম এই জমিনের মধ্যে আমার নবীর কাছে কোরআন নিয়ে আসলেন 23 বছরে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, এ কোরআন এখনো আছে না নেই? কাদের কারণে, কিভাবে আছে? আলেম এবং হাফেজদের উসিলায়। একটু জোরে কি বলা যাবে না? মারহাবা। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো আমার নবীর মুজিজা, আল্লাহর কুদরত, নবীর মুজিজা। আর কোরআন কিয়ামত পর্যন্ত যাদের সিনার মধ্যে থাকবে, এই হাফেজে কোরআনদের এটাই হলো কারামত। একটু জোরে জোরে কি বলা যাবে না? মারহাবা। আরো জোরে। এজন্য আমার ভাইরা মনোযোগ, আমি কি বলছিলাম? আল্লাহ বলেন, আমার নবী বলেন, লৌহ কলম তৈরি করলেন আল্লাহ পাক ইয়াউমা আশুরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খালাকা আদামা ইয়াউমা আশুরা, আল্লাহ ওই যে আদম আলাইহিস সালামকে ওই মাটি দিয়ে, যে মাটি আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন, সেটা দিয়ে আল্লাহ তৈরি করেছেন আশুরার দিন। ওয়া খালাকা হাওয়া ইয়াউমা আশুরা। এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে 1 বছর পরে আবারও মুহররমের 10 তারিখ আমাদের মা হাওয়াকে তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা ওয়া খালাকাল জান্নাতা ওয়া আদখালাহুমুল জান্নাতা ইয়াউমা আশুরা,
আল্লাহ জান্নাত তৈরি করেছেন আশুরার দিন এবং তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। ওয়াউলিদা ইব্রাহিম ইয়াউমা আশুরা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন আশুরার দিন। এরপরে আমার নবীজি বলেন শুধু তা না, ওয়ানাজাহুল্লাহু মিনান নারি ইয়াউমা আশুরা, আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যে নমরুদের আগুন থেকে হেফাজত করেছেন আশুরার দিন। এরপরে আল্লাহ তাআলার প্রিয় নবী বলেন ওয়াকাদ আমারা বিযাবহি ইয়াউমা আশুরা, এরপরে আল্লাহ তাআলা ইসমাইল জবিউল্লাহকে জবে করার নির্দেশ দিয়েছিলেন, সেটাও কিন্তু আশুরার দিন। ওয়াফাদা ওয়ালাদাহু মিনাজ যাবহি ইয়াউমা আশুরা, এবং ইসমাইল আলাইহিস সালামকে জবে করেছিলেন, এটাও আশুরার দিন। ওয়া আগরাকা ফিরআউনা ইয়াউমা আশুরা, ফেরাউনকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচাইলেন, ফেরাউনকে ডুবাই দিলেন, এটাও আশুরার দিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া কাশাফাল বালা আন আইয়ুবা ইয়াউমা আশুরা, এগুলা বলার পর একটা মজার বিষয় বলবো। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম নাজাত পেলেন, এই যে মুসা কালিমুল্লাহ নাজাত পেলেন, এই যে কিছুক্ষণ পরে বলবো আইয়ুব আলাইহিস সালাম নাজাত পেলেন, এই যে আমরা বিভিন্ন ঘটনা বলবো, আমরা এবার একটা কাসিদা পড়বো। এই কাসিদা লিখেছেন আল্লাহ ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ইনি কাসিদায়ে নোমানের মধ্যে বলেন এ সব কিছু হয়েছে আমার নবীজির উসিলায়। আল্লাহু আকবার। হয়তো অনেকে চিন্তা করতে পারেন হুজুর আশুরের ওয়াজ করে কেন? হ্যাঁ করতেছি, আপনারা বিষয় দিয়েছেন বলে, এটা মুহররম নয়, কিন্তু সেই আশুরার আলোচনার ভিতরেও শানে রিসালাত আছে। বলেন শানে রিসালাত আছে। আপনি আমাকে কোরআনের ফজিলতের ওয়াজ করতে দেন, আমি 3 ঘন্টা কোরআনের ফজিলতের আলোচনার মধ্যে প্রতিটা 10 মিনিট 5 মিনিট পর পর রাসূলের শানে রিসালাতের আলোচনা নিয়ে আসবো। আপনি আমাকে আমি শবে বরাতের আলোচনা করতে বলেন, আমি বলবো শবে বরাতের ভিতরে আমি রাসূলের শানে রিসালাতের আলোচনা নিয়ে আসবো। আপনি আমাকে শবে কদরের আলোচনা করতে দেন, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ এমন তৌফিক আমাদেরকে দিয়েছেন, আমি শবে কদর থেকেও আমি রাসূলের শান নিয়ে আসবো। কেন আমি আনবো না? এটা আল্লাহ রেখে দিয়েছেন, কারণ সৃষ্টির শুরু থেকে সব কিছুর উসিলা হলো দাতা আল্লাহ, আর উসিলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলবেন না মারহাবা। এইজন্য আমরা বেজার না খুশি? আমার ভাইরা মনোযোগ। এরপরে বড় চমৎকার করে বলা হলো ওয়াকাশাফাল বালা আন আইয়ুবা ইয়াউমা আশুরা, আইয়ুব আলাইহিস সালাম ওনার বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিলেন। আল্লাহ তাআলা ইয়াউমা আশুরার দিন ওয়াতাবাল্লাহু আলা আদম ইয়াউমা আশুরা, আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 350 বছর কোত্থেকে নামার পর বেহেশত থেকে চলে আসার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন ইয়াউমা আশুরা, ওয়া গাফারা যামবা দাউদ ইয়াউমা আশুরা। এবং আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম যে নিজে একটা অনিচ্ছাকৃত ভুল ওনার থেকে হয়ে গেল, সেই ভুলটা আল্লাহ মাফ করেছেন আশুরার দিন। ওয়ারাদ্দা মুলকা সুলাইমান ইয়াউমা আশুরা, সুলাইমান আলাইহিস সালাম তিনি কি হারিয়ে ফেলেছিলেন? ওনার শাসন, ওনার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, এটা আল্লাহ ফেরত দিয়েছেন আশুরার দিন। আওয়াজ হয় না? আরো জোরে বলেন। ওয়া ওয়ালিদা ঈসা ফি ইয়াউমি আশুরা, ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে শুধু তা না, ওয়া রাফা আল্লাহু ঈসা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওই কাফেরদের হাত থেকে বাঁচানোর জন্য জমিন থেকে সরাসরি আসমানে নিয়ে গেছে আশুরার দিন। একটু জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? আমার বারবার মনোযোগ। আমার নবীজি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসার আগে যত নবী আসলেন, যত নবীর যত ধরনের ভালো ভালো ঘটনা হলো, সব আমার নবীর উসিলায়। এই বিশ্বাস আমাদের আছে না নাই? বলেন আমরা নবীর উসিলা চাই কি চাই না? যারা নবীর উসিলা চান সবাই একবার বলেন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি
আপন, বলেন তুমি জীবন। জুড়ে আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার বাইরে বলুন, যার উসিলা আদম আলাইহিস সালাম নিয়েছেন, আমরা সেই নবীর উসিলা চাই কি চাই না? এই জন্য আমরা আরো দুই লাইন বলি, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার বারা মনোযোগ, সময় কম। আজকে যারা মনে করেছে অন্যান্য বছর যেভাবে শহরের বক্তা, প্রধান বক্তা অথবা প্রধান আকর্ষণ অথবা ভালো আলোচক আসবে রাতে 10টার পর 11টার পর, তখন মাহফিলে যাব, এই বছর এই ধারণা যারা করবে তারা ঠকবে ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, যদিও আমার পরে যারা আলোচনা করবেন সবাই ভালো ভালো আলেম, ঠিক কিনা বলেন? কারণ তিনি হচ্ছেন আল্লামা জসিমউদ্দিন আজহারি, তিনি একজন বড় আলেম, উস্তাজুল উলামা, এই বিশ্বাস আপনাদের আছে না নেই? এরপরে আল্লামা নঈমী সাহেব, তিনিও একজন প্রবীণ আলেম, ভালো আলেম, জামিয়ার মুহাদ্দিস, একটু জোরে বলেন ঠিক কিনা? মুদাররিসও বলা যাবে, মুহাদ্দিসও বলা যাবে। যারা হাদিস পড়ানোর ক্ষমতা রাখে তাদেরকে কি বলা হয়? মুহাদ্দিস। উনি যদিও পদবী মুহাদ্দিস না, কিন্তু তিনি কামিল হাদিস যখন পাশ করেছেন, ওনার সার্টিফিকেট মুহাদ্দিস। বলেন ওনার সার্টিফিকেট কি? মুহাদ্দিস। আল্লাযী ইয়াশতাগিলু ফি ইলমিল হাদিস, আল মুহাদ্দিস হুয়া আল্লাযী ইয়াশতাগিলু ফি ইলমিল হাদিস। একটু জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা মনোযোগ। এবার আসুন আমরা ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কবিতা। আমাদের ইমাম নয়, এই বাঁশখালী চুনাতি বাজার মসজিদের ইমাম নয়, চট্টগ্রাম জমিয়তুল উলামা মসজিদের ইমাম খতিব আমাদের উস্তাদ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী নয়। 4টা মাযহাব আছে না নেই? আওয়াজ করতে হবে, আছে না নেই? এই 4 মাযহাবের মধ্যে যিনি ইমামে আজম, সব ইমামদের যিনি ইমাম, তিনি হচ্ছেন আবু হানিফা। আসল নাম নোমান, বাবার নাম সাবেত। একটু জোরে কি বলা যাবে না মারহাবা? যিনি এই দুনিয়ার জমিনে 70 বছর বেঁচেছেন, এই দুনিয়ার জমিনে 70 বছর ছিলেন, 55 বার হজ করেছেন। যিনি যে জায়গায় ইন্তেকাল করেছেন, যে জায়গায় ইন্তেকাল করেছেন, ওই জায়গায় 7000 বার কোরআন খতম করেছেন। আরো জোরে বলেন। তিনি 99 বারের বেশি আল্লাহকে স্বপ্নে দেখেছেন, অসংখ্যবার আমার নবীজির দিদার পেয়েছে। যিনি কমপক্ষে 4 জন সাহাবীর সোহবত পেয়েছেন, তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এবার বলুন, যিনি সব মাযহাবের ইমামদের সরদার, আমরা তার কবিতা পড়তে চাই কি চাই না? তিনি একটা কসিদা লিখেছেন, কসিদায়ে নোমান, বড় চমৎকার করে তিনি বলেন, আতাল্লাযী লাম্মা তাওয়াসসালা আদামুমা মিজাল্লাতিন বিকা ফাযা ওয়া হুয়া আবাকা। কত চমৎকার কবিতা, কত সুন্দর কবিতা। বলেন, যেই কবিতার মধ্যে নবীর শান পাওয়া যায়, এটা শুনলে খারাপ লাগে না ভালো লাগে? জোরে বলেন কি লাগে? বলেন, আন্তা
আল্লাহ নবীর দরবারে ইমাম আবু হানিফা গেলেন মদিনায়। আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? মাদ্রাসার সিলেবাসের কয়েকটা ক্লাসে অষ্টম, নবম, দশম এই আকায়েদ এবং ফিকহের কিতাবে মদিনা মুনাওয়ারার ফজিলতের যে আলোচনা ছিল, 2026 সালের পাঠ্য বই থেকে এই মদিনার জিয়ারতের ফজিলতের অংশটা বাদ দিয়েছে কুলাঙ্গার ইহুদি নাসারার দালালরা। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। আমার ভাইরা, বিগত সরকার যখন এই যে বানর থেকে মানুষ হলো, এই বিবর্তনবাদ যখন সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দিল, সমস্ত আলেম ওলামারা প্রতিবাদ করেছে, আমরা সুন্নি আলেমরা প্রতিবাদ করেছি, ঠিক কিনা বলেন? অর্থাৎ বানর থেকে মানুষ নয়, আদম আলাইহিস সালাম থেকে মানুষ। আর আদম আলাইহিস সালাম সহ গোটা পৃথিবী তৈরি নবীর নূর থেকে। সুবহানাল্লাহ বলেন। বানর থেকে মানুষ নয় বলে না, বানর থেকে মানুষ নয়। এটার প্রতিবাদ করে কিছুটা তারা সংশোধন করলো। এবার 2026 সালে আহলে হাদিসদের পরামর্শে, নজদীদের পরামর্শে, তাইমীদের পরামর্শে, ইহুদিদের দালালের পরামর্শে বাংলার জমিনে আলেম ওলামার মধ্যে গৃহযুদ্ধ লাগানোর জন্য, এই দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, মসজিদে মসজিদে মারামারি এলাকার মধ্যে লাগানোর জন্য ইহুদি খ্রিস্টানরা রেডি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফিলিস্তিনে মারে, কাশ্মীরে মারে, আর বাংলাদেশের মুসলমানকে ডোনাল্ড ট্রাম্পকে বেশি ভালোবাসে, এই ধারণা করার কোনো সুযোগ। এই জন্য এই দেশটাকে আগুন বানানোর জন্য, জ্বলন্ত অগ্নিগিরি বানানোর জন্য সিলেবাস থেকে মদিনার ফজিলতের চ্যাপ্টারটা তুলে দেওয়া হলো। জোরে বলেন আমাদের প্রতিবাদ আছে না নাই? শুধু প্রতিবাদ নয়, আজকের এই বাঁশখালীর 46তম সুন্নি সম্মেলন থেকে আমরা যারা এই আকায়েদের কিতাব থেকে যারা ইলমুল ভেলায়াত বাদ দিয়েছে, তরিকতের আলোচনা বাদ দিয়েছে, এহসানের চ্যাপ্টার বাদ দিয়েছে, এবং মদিনার জিয়ারত, মদিনার পবিত্র স্থানগুলোর কথা বাদ দিয়েছে, তাদের জন্য শুধুমাত্র প্রতিবাদ নয়, জোতার বাড়ি। জোরে বলেন কিসের বাড়ি? বলেন আমরা মদিনা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি না? মদিনা ছাড়া মুসলমান বাঁচার কোনো উপায়, কারণ মদিনা আমাদের ইমানের ঠিকানা। বলেন মদিনা আমাদের ইমানের। মনে বড় আশা ছিল যাব মদিনায়, জোরে জোরে মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজি রওজায়, মনে বড় কি পড়লে খারাপ লাগে? এখানে আমাদের মুরব্বীদের থেকে জিজ্ঞেস করেন, ফজরের সময় একেবারে ইফতারির সময়ের বাংলাদেশ বেতার রেডিও থেকে এই গজলগুলো বাজানো হতো, ঠিক কিনা বলেন? আরব সাগর পারি দেব নাহি কবার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। সুবহানাল্লাহ বলেন। আরব সাগর পারি দেব নাই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভরে করি। আমার আশায় আছে, বলেন আশা আছে? আমার আশায় আছে সম্বল নাই রে করি কেউ পাই, মনে বড় মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজি রওজায়, মনে বড়। আমার বাইরে মনোযোগ, একেবারে গভীর মনোযোগ। ইমামে আজম আবু হানিফা মদিনায় গিয়েছেন রাসূলুল্লাহর দরবারে, ঠিক কিনা বলেন? ইমামে আজম যদি মদিনায় যাইতে পারে, আমার নবীর দরবারে যেতে পারে, জিয়ারতের জন্য আমরাও যাইতে চাই কিনা?
আমার গৌসে পাক গিয়েছেন মদিনায়, খাজা গরিবে নওয়াজ গিয়েছেন মদিনায়, কারণ মদিনা শরীফে গেলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাইরে মনোযোগ, একেবারে কান খোলা রাখেন। মদিনা মুনাওয়ারা ইমামে আজম আবু হানিফা গেলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম, তিনি রাসূলুল্লাহর দরবারে গেলেন, জিয়ারত করলেন, সালাম দিলেন। সুবহানাল্লাহ। আমাদেরও যাওয়ার ইচ্ছা আছে না নেই? তিনি সালাম দিলেন, সালাম দেওয়ার পরে এবার চোখের পানি ছেড়ে দিলেন। ইমামে আজম চোখের পানি ছেড়ে বলে আনতাল্লাযী লাম্মা তাওয়াসসালা আদামু মিন জাল্লাতিন বিকা ফাজা ওয়া হুয়া আবাকা। ইয়া রাসূলুল্লাহ, আমি ইমামে আজম ইরাক থেকে এসেছি, কুফার জমিন থেকে। ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনায় এসেছি, আমার গুনাহ আছে, আমার অনেক গুনাহ, আমার অনেক আশা, আমি অনেক নিয়ত করে আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আদম সফিউল্লাহ যখন ওই যে জান্নাত থেকে দুনিয়ার জমিনে এসে গেলেন, ইনি বললেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, ও আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, ও আদম, কেমনে, কাইফা আরাফতা মুহাম্মাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনলা? বলে, ইয়া আল্লাহ, তুমি আমাকে বানানোর পরে আমি যখন মাথাটা উপরের দিকে তুললাম, আমার নজরটা আরশ মুআল্লায় চলে গেল। আমি আরশ মুআল্লার মধ্যে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমাকে তৈরি করার পরে আমি আরশ মুআল্লার মধ্যে দেখেছি তোমার পাশে তোমার আখিরি নবীর নাম। আমার আল্লাহ বলে, কেমনে আখিরি নবীকে চিনলা? যার উসিলা ধরে দোয়া করো। আল্লাহ সেই নবীর নাম জান্নাতের গেটে দেখেছি, আল্লাহ সেই নবীর নাম ফেরেশতাদের কপালে দেখেছি, আল্লাহ সেই নবীর নাম হুর গালমানের গলায় কণ্ঠনালীর মধ্যে দেখেছি, জান্নাতের সবগুলা বিক্রির পাতায় আল্লাহ যেই নবীর নাম দেখেছি, আল্লাহ সেই নবীর উসিলায় মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তুমি ঠিক বলেছ, আমি সেই নবীর উসিলায় তোমাকে মাফ করে দিলাম। আমার নবী বলে, সেটা ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। কার উসিলায়? নবীর। বলে না নবীর। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, কি অসুবিধা হচ্ছে? ইমাম আজম আবু হানিফা বলে, আদম আলাইহিস সালাম তিনি আমার নবীর নূরে মুহাম্মদের উসিলা ধরে দোয়া করে তিনি মাফ পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, এটা বলা যাবে? বলেন না, নবীদের জন্য গুনাহ শব্দ বলা যাবে? এটা ওনার থেকে অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে গেছে, এটা এতটুকু বলা যায়, কিন্তু এটা ওনার দৃষ্টিতে ত্রুটি, আমাদের দৃষ্টিতে নয়। বলেন, আমাদের দৃষ্টিতে সেটাকে নিজে ভুল ত্রুটি মনে করে আল্লাহ থেকে তিনি মাফ চেয়েছেন। কার উসিলায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। একবার জোরে বলেন মারহাবা। আমরাও নবীর উসিলা ধরতে চাই কি চাই না? এই দুনিয়ায়, কবরে, হাসরে, সব জায়গায় নবীর দরকার আছে না নাই? এই জন্য আমরা কি বলি? ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ওগো দিয়েন গো দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ। আমার বাইরে মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম আমার বন্ধু নবী, আমার নূর নবী, 8খানা জান্নাত তৈরি করার আগে আমি যাকে তৈরি করলাম, সে নবীর উসিলা যখন তুমি নিলা, আমি তোমাকে মাফ করে দিলাম। ইমাম আবু হানিফা বলেন, সেই ক্ষমা নবীর উসিলাই। বলেন না নবীর? আরো জোরে বলেন না নবীর?
আমরাও নবীর উসিলা চাই কি চাই না? আরো জোরে বলেন। নবীর উসিলা ছাড়া বাঁচার কোনো উপায়। এই জন্য মনোযোগ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাউ আন্নাহুম, এই কিছুক্ষণ আগে যে আয়াত পড়লাম, ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ করেছে, অপরাধ করেছে, অবাধ্য হয়েছে আল্লাহর, আর যাবে মাফের জন্য রাসূলুল্লাহর দরবারে। যাইতে হবে নবীর কাছে। বলেন যাইতে হবে। নামাজ পড়ে নাই, অপরাধ করেছে আল্লাহর অপরাধ, অর্থাৎ আল্লাহর অবাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? রোজা রাখে নাই, কিন্তু মাফ চাওয়ার জন্য যেতে হবে নবীর দরবারে। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত কোন ইবাদত আল্লাহ নিজেই দেয় নাই, আল্লাহ এগুলা দিয়েছেন নবীর মাধ্যমে। যেহেতু আল্লাহ নবীর মাধ্যমে দিয়েছে, এই জন্য আদায় না করলে, মাফ চাইলেও নবীর মাধ্যমে দরখাস্ত পাঠাইতে হবে, না হলে আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? নবীর উসিলা ছাড়া কোনো গুনাহ মাফ হতে পারে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই জন্য আমরা মানুষ জন্ম হলেই আমরা আজান দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আশহাদু আন্না মুহাম্মাদার, আজান ইকামতে নবীর নাম আছে না নেই? আমরা কবর দেওয়ার সময় বলি বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূল ছাড়া কোনো ভাই। এই জন্য মাহফিলে আমাদের যখন ইশক মহব্বত আসে, আমরা যখন নারে তাকবীর বলি, আমরা নারে রিসালাত বলি। নারা রিসালাত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ নবীর স্লোগান দিলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? বেদাত হয় নাকি ইবাদত হয়? কি গুনাহ হয় নাকি সুন্নাত হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। বাইরে 2026-এর নির্বাচনে কত মার্কার কত স্লোগান, কোন মার্কার স্লোগান কেউ বেদাত বলে নাই। কোন ব্যক্তির কত স্লোগান, প্রত্যেক ব্যক্তির নামে স্লোগান, অমুক ভাইকে দিলে ভোট, ভাইয়ের নামে স্লোগান, নেতার নামে, মৌলবীর নামে, সাদা মৌলবী, কালো মৌলবী, দাড়ি বেশি দাড়ি কম, লম্বা বাইটে, সাদা কালো, বিভিন্ন সাইজের মৌলবী আছে না নেই? সবার নামে স্লোগান। এই ইলেকশনের মধ্যে আছে না নেই? কোন মৌলবীর নামে স্লোগানকে বেদাত বলা হলো না, কোন পার্টির মিছিলকে বেদাত বলা হলো না, রবিউল আউয়ালে নবীর মিছিলকে বেদাত বলা হলো। তাহলে বোঝা গেল এদের এই বেদাতের সিলেবাস, এটা কোরআন সিলেবাস নয়, রাসূলের সিলেবাস নয়, এটা হলো ইহুদি নাসারার সিলেবাস। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। কোরআন হাদিসের সিলেবাসে, নবীর সিলেবাসে, পড়ায়, পাঠে, বাবে, অধ্যায়ে নবীর মিছিল কখনো বেদাত হতে পারে? নবীর স্লোগান বেদাত হতে পারে? মার্কার স্লোগান বেদাত হইল না, পার্টির স্লোগান বেদাত হইল না, ব্যক্তির স্লোগান বেদাত হইল না, মিছিল বেদাত হলো না, নবীর মিছিল বেদাত। হাসরে আমাকে কিছু বলার দরকার নাই, রাসূলকে কি জবাব দিবা সে চিন্তা করো। যারা নবীর স্লোগানকে বেদাত বলে তাদেরকে ভোট দেওয়া যাবে? গুসর মাল্লার কি তাদেরকে ভোট দেওয়ার কোনো সুযোগ? আমি ইলেকশনের কথা বলছি না, আমি রাজনীতি করছি না, আমি ঈমান নীতির কথা বলছি। কি অসুবিধা হচ্ছে? গোসা হইলে হন। হাসরের মাঠে আমি আমার নবীকে জবাব দেওয়ার জন্য বলতেছি, আপনি কি করবেন না করবেন এটা আপনার স্বাধীনতা। ব্যক্তির নামে ফজর থেকে এশা পর্যন্ত মিছিল হলো, ব্যক্তির নামে, মার্কার নামে মিছিল হলো, সেই মিছিল বেদাত হইল না। রবিউল আউয়ালে 12 তারিখের মিছিল, এটা বেদাত হলো। এটা কি কোরআন হাদিসের ফতোয়া? বল নাকি এটা কোরআন হাদিসের ফতোয়া নাকি ইহুদিদেরকে খুশি করার ফতোয়া? আপনি সেই ইহুদিদেরকে খুশি করে ক্ষমতা নেবেন, হিন্দুদেরকে খুশি করে ক্ষমতা নেবেন, ভারতকে খুশি করে ক্ষমতা নেবেন, মন্দিরে যাইবেন, অথচ মিলাদুন্নবী করবেন না। আপনি সুন্নিদেরকে খুশি করতে চাইবেন না। জোরে বলুন, এই ক্ষমতার কোনো দরকার নেই। ক্ষমতার হাজা করিবে নামাজ 90 লাখ মানুষের কলিজায় ইসলাম ঢুকিয়ে দিয়েছে, কোন জাদু মন্ত্রের বলে নয়। ইনি ইসলাম প্রচার শুরু করার আগে সোনার মদিনায় হাজিরি দিয়েছেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় কাজ হলো ইনি মদিনা থেকে হিন্দুস্তানে আসার সময় লাহোরে দাতাগঞ্জে বক্স লাহোরের মাজার জিয়ারত করে ওনার মিশন স্টার্ট করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই কাজ মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হয়, যেই কাজ আল্লাহর ওলির জিয়ারতের মাধ্যমে শুরু হয়, জোরে বলুন সেটা কখনো বেদাত হতে পারে?
আরো জোরে বলেন বেদাত হতে পারে না। মাশাআল্লাহ, আমার ভাই মাওলানা গিয়াসউদ্দিন সাহেব আসছে, সবাই জোরে বলেন মারহাবা। মোনাজেরে আহলে সুন্নাত, বলেন না মোনাজেরে আহলে সুন্নাত, সবাই বলেন না জিন্দাবাদ, আরো জোরে বলেন না জিন্দাবাদ। মাশাআল্লাহ, এসছে ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তার এলেমে খেদমতে বরকত দান করুক, আমিন বলেন। আপনাদের এলাকায় এসে একটা মোনাজারা করছিল, আপনাদের মনে আসেনি? আমি এটা পুরো দেখেছি, আমি অ্যাপ্রিসিয়েট করেছি, দোয়া করেছি, অন্তর থেকে দোয়া, ওস্তাদরা দোয়া করেছে। আমি ওর ওস্তাদ না হলেও আমাকে সম্মান করে, আমি আন্তরিকভাবে দোয়া করি। আমরা প্রতিবেশী, প্রায় একসাথে বাসা, একই জায়গায়, এই একটু দূরত্বের মধ্যে বাসাটা। তো ভাইয়েরা আমার দোয়া করছি, আল্লাহ এলেমের খেদমত জারি রাখার তৌফিক দেন, আরো জোরে বলেন আমিন। তো এই দরকার আছে না নেই? ওয়াহাবি আপনি দেখতে ছোট মনে হলেও, সাইজ ছোট হলেও, বডি একেবারে এক বস্তা গুস্ত না থাকলেও, এখানে সুপার গ্লু দিয়ে বাঁশখালীতে যতগুলো নবী বিদ্বেষী, নবীর দুশ্মন আছে, সবগুলো সুপার গ্লু দিয়ে গাঁটটি বেঁধে এর সামনে দাঁড় করাই দিবেন, 5 মিনিট দাঁড়াইতে পারবে না। এই জোরে বলে ঠিক না? দাঁড়াইতে পারবে? বলে না দাঁড়াইতে পারবে না। আমি কারণ মেনশন করছি না, নবীর দুশ্মন বলছি। এখন আপনি যদি নিজেকে নিজেও নবীর দুশ্মন মনে করেন, তাহলে আমার কিছু বলার নাই। আমি কোন দলের নাম বলেছি, সুতরাং নিজেকে নিজে টেনে ওদিকে নেওয়ার কোনো দরকার নাই। মনোযোগ, কি অসুবিধা লাগতেছে? কি বলছিলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়েছেন ইমাম আবু হানিফা, বলেন ইমাম। আর ইমাম আবু হানিফা বলতেছেন, আদম যদি আপনার উসিলায় যদি ক্ষমা পায়, সে ক্ষমাটা গুনার ক্ষমা বলা যাবে না। উনি অনিচ্ছাকৃত যে খতা ওনার থেকে হয়েছেন, ওনার দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে খতা নয়, ওনার দৃষ্টিতে। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের দৃষ্টিতে নাকি ওনার দৃষ্টিতে? আদম আলাইহিস সালামের দৃষ্টিতে উনি যে খতা করেছেন, সেই খতার ক্ষমা পেয়েছেন আমার নবীর উসিলায়। এত আস্তে বললে হবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কার উসিলায়? নবীর উসিলায়। তো ইমাম আবু হানিফা বলতেছেন, আদম, আমার বাপ আদম পাইলে আমি কেন পাবো না? আমাকেও দেন। সুবহানাল্লাহ বলেন, আমাকেও। কে বলতেছেন? ইমাম আজম আবু হানিফা। একটু জোরে বলেন মারহাবা। এরপর আমার বাইরা মনোযোগ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াবিকাল খালিলু দা ফসারাত নারুহু বারদান ওয়াকাদ খামিদাত বিনুরি সানাকা। জোরে বলি, বালাগাল উলা كشفت الدجى بجماله حسنت جميع خصاله। আমরা একটা নাত পড়ি, একটু কাছে আসো, দেখা যাক না, দরকার আছে কি? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ও জাহান্নাম, আল হযরতের একটাই আছে, ও জাহান্নাম মে গয়া जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल। আরে সুন্নিরা তো বাকিটা পরে ফেলার কথা। আরে আলেম ওলামা কম তো, আমরা যখন ওয়াজের মধ্যে এগুলা পড়ি, দ্বিতীয় লাইনটা হুজুররা পরে ফেলে স্টেজের মধ্যে যারা আছে। ও জাহান্নাম মে গয়া জো उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की। देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। একটু জোরে বলেন না মারহাবা। ইমাম আজম আবু হানিফা বলছেন, ওয়াবিকাল খালিলু দা, ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফে গিয়ে বলতেছে কেঁদে কেঁদে, খলিলুল্লাহ আপনার উসিলা ধরে দোয়া করেছেন, ফসারাত নারুহু বারদান, আপনার উসিলা দোয়া কো, মানে এখানে দোয়ায়ে এটা কিরকম দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের ভিতরে আমার নবীর নূর ছিল। বাড়ি যে সুবহানাল্লাহ বললে হবে? এখানে বলে ফেলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের ভিতরে কার নূর ছিল? আমার নবীর নূর ছিল। তো আমার নবীর নূর ছিল, দোয়াটা কিরকম আমি বলতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করার পর তিনি কি বলেছিলেন? রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা। সুবহানাল্লাহ বলেন।
এর আগেও তিনি দোয়া করেছেন, কাবা তৈরি করার পরেও দোয়া করেছেন, ইব্রাহিম ইসমাইল ইসলামের জন্মের পরেও দোয়া করেছেন, জন্মের আগেও দোয়া করেছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো তখনও শাদী করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তখনও কি করেন নাই? শাদী করেন নাই। শাদী করার পরে ইসমাইল আলাইহিস সালাম জন্ম হবেন, ইসমাইল আলাইহিস সালামকে জবে করবেন পরে, কাবা শরীফ তৈরি করবেন আরো পরে। কিন্তু এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন শাদী মোবারক করার আগে ওনাকে যখন নমরুদে যখন আগুনে ফেলে দিল, আমার আল্লাহ বলে, এ জিবরাইল শোনো, এই ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে নূরে মুহাম্মদী আছে, ইব্রাহিম যদি শেষ হয়ে যায়, পুড়ে যায়, নূরে মুহাম্মদী আসবে কিভাবে? এই জন্য আমার নবীর নূরের উসিলায় আমি ইব্রাহিম আলাইহিস সালামের সে আগুনকে আমি ঠান্ডা করে দিয়েছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন ঠান্ডা হয়েছে। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা ঠান্ডা হয়েছে কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে নবীজির নূর মুবারক ছিল। নবীর নূর, বলে না নবীর। কি অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ আমাদেরকে নবীকে নূর মানার তৌফিক দেখ। কি অসুবিধা হচ্ছে? আরো জোরে বলেন আমিন। নূর অনেকে মানে না, মাটি বলতে কি লাগে? ভালো লাগে, এরকম নাই? কিন্তু তাদের সকালবেলা যে মক্তবিটার নাম নুরানি মাদ্রাসা। মাদ্রাসার নাম কি? ছেলের নাম নুরুল ইসলাম, বাবার নাম নুরুল আলম। বাবার নাম নুরুল আলম, ছেলের নাম কি? নুরুল ইসলাম। মাদ্রাসার নাম নুরানি মাদ্রাসা। ফাহারের নাম জবল নূর, কিন্তু নবী নাকি মাটি। নাউজুবিল্লাহ বলে না কেন? বাইরে এই ধরনের বেয়াদবি করার কোন সুযোগ নেই। মনোযোগ খারাপ লাগতেছে? আচ্ছা, তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন ঠান্ডা হয়ে গেছে কার উসিলায়? নবীর নূরের উসিলায়। বলেন নবীর নূরের। আরেকবার বলেন নবীর নূরের। বলেন নবীর নূরের। জোরে বলেন মারহাবা। আসেন দ্বিতীয়, ওয়াদাআকা আইয়ুবু লিদুররিন মাসসাহু। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন আমার নবীর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার নবীর আখিরি নবীর উসিলায় তুমি আমাকে শেফা দান করো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আখিরি নবীর উসিলায় আমাকে কি করো? শেফা দান করো। আপনাকে তিনি বলতেছেন কিভাবে দেখেন, ওয়াদাআকা আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাম তোমার কাছে দোয়া করেছিল, কি বলেছিল? লিদুররিন মাসসাহু, সেই সমস্যা, সেই দুর্মানি রোগ, এখানে মারদিন, লি মারাদিন মাসসাহু, অসুস্থ হয়ে গিয়েছিলেন তিনি, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শেফা দান করো। দেখি আমরা যারা বসেছি সবাই একবার জোরে বলি, রোগ দেওয়ার মালিককে। আজ তো জোরে বলতে হবে, রোগ দেওয়ার মালিককে। এবার বলেন শেফা করার মালিককে। অস্থিরতা নয়, অস্থিরতা একবারে সবাই নীরবে বসেন। নীরবতা বজায় না রাখলে ওয়াজের মজা পাওয়া যায় না। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াদাআকা আইয়ুবু লিদুররিন মাসসাহু। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমাকে তুমি শেফা দান করো আখির নবীর উসিলায়। ফাউজিলা আনহু দুররু হিনা দাআকা। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর উসিলা ধরার কারণে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের সব রোগ শেফা করে দিয়েছে। মাশাআল্লাহ। এরা তো নড়াচড়া করতেছে, আমি বুঝতেছি না আসলে আসল কারণ তো আপনি। চেয়ারে বসতে হবে আগে আপনার সাথে একটু আমার প্রতিদিন দেখা হয়। আপনার কথা কিছুটা হয়ে গেছে অলরেডি, হয়েছে না? যারা বুঝছে তারা বুঝছে। এখানে চেয়ার টানেন, চেয়ার টানতে হবে। মার্কা চেয়ার কেন টানো না? চেয়ার টানো না, মার্কা তো চেয়ার টানো। আর ওইদিকে টানতে হবে তো। একটু সবাই জোরে বলেন মারহাবা। আওয়াজটা হয়েছে, জোরে বলেন না মারহাবা। আমরা নবীর উসিলা চাই কিনা? আরেকবার বলেন। নবীর উসিলা ছাড়া দুনিয়া কবরে হাসরে বাঁচার কোনো উপায়? আরেকবার বলেন, আমরা নবীর উসিলা চাই। আরেকবার বলেন, আমরা নবীর উসিলা। নবীর উসিলা ছাড়া দুনিয়া আখিরাতে বাঁচার কোনো উপায়? তো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াদাআকা আইয়ুবু লিদুররিন মাসসাহু ফাউজিলা আনহু দুররু হিনা দাআকা। আপনার উসিলায়
আইয়ুব আলাইহিস সালাম কি পেয়েছেন? শেফা পেয়েছেন। ওনার যে রোগ এটা উজিলা এজালা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা কি করা হয়েছে? উজিল এজালা করা হয়েছে। কি উসিলায়? দা কামানি, আপনাকে ডেকেছেন মানে আপনার উসিলা যখন নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটু মহব্বতে বলেন মারহাবা। তো নবীরা যদি আমার নবীর উসিলা নিতে পারে, আমরা নিলে কি বেদাত হবে? আমরা একটু দাঁড়াইলে তোমরা বেদাত বলো, অথচ তোমাদের বক্তা আসবে কখন 2টা বাজে, তোমরা সকাল 8টা থেকে দাঁড়াই আছো, বেদাত হয় না। আমরা জুমার দিন যখন 5 মিনিট ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলি তখন বাজে বেদাত। হেলিকপ্টার আসবে দুপুর 2টা বাজে, 12টা থেকে দাঁড়াই থাকছে কার জন্য? হেলিকপ্টারের জন্য। হেলিকপ্টার থেকে যে নামবে তার জন্য, সেটা বেদাত হয় নাই। আমরা জুমার দিন নবীর জন্য দাঁড়াইলে কি হয়? বেদাত হয়। আশ্চর্য ব্যাপার, নবীর ব্যাপারে এদের এত বিরোধিতা। তাহলে বোঝা গেল সমস্যা বেদাত নয়, সমস্যা নবী। ঠিক কিনা বলেন? নবী যাদের সমস্যা তারা মুসলমান হতে পারে। বলেন আমরা প্রাণ ভরে আমার নবীর স্লোগান দিতে চাই কি চাই না? কি ঘরে গিয়ে দিলে হবে নাকি এখানে দিতে হবে? দেখে একবার বলেন তো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। আল্লাহ আপনাদেরকে প্রাণ বলে নবীর স্লোগান দেওয়ার তৌফিক দেখ, আমিন বলেন। মনোযোগ, কি বলছিলাম? আইয়ুব আলাইহিস সালাম শেফা পেলেন। এরপরের লাইন, ওয়াবিকাল মাসিহ আতা বাশীরাম মুখবিরা, আপনার সুসংবাদ দেওয়ার জন্যই ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছেন। বিকাল মাসিহ আতা বাশীরাম মুখবিরা, যেমন কোরআনে আছে وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। সুবহানাল্লাহ। বলছে, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে একজন রসুল, আমার হাতে একটা কিতাব আছে, আগের কিতাবের নাম তাওরাত, এরপরে ওনার কাছে যেটা এসেছে ওনার নাম কি? ইনজিল। এবং আমি তোমাদের কাছে একজন রসুলের সুসংবাদ দিচ্ছি, যিনি আমার পরে আসবেন, ওনার নাম হবে আহমদ। একটু জোরে জোরে বলেন মারহাবা। কে বলেছেন? ঈসা আলাইহিস সালাম। কার সুসংবাদ দিয়েছেন? আমার নবীর। তিনিও একজন নবী, যার উম্মত দাবি করে পৃথিবীতে বর্তমানে মুসলমানের চাইতে কম নয় খ্রিস্টান। অনেক খ্রিস্টান আছে না? রাশিয়া খ্রিস্টান, ব্রিটেন অধিকাংশ খ্রিস্টান, আমেরিকা অধিকাংশ কি খ্রিস্টান। সবচেয়ে বড় পয়সাওয়ালা যে দেশ, এগুলা হচ্ছে কি? খ্রিস্টান। কিন্তু সেই খ্রিস্টানরা যাকে মসিহ বলে, যাকে সন অফ গড বলে, খোদার ছেলে বলে, নাউজুবিল্লাহ, সেই ঈসা আলাইহিস সালাম বলতেছে আমি এসেছি একজন নবীর সুসংবাদ দেওয়ার জন্য। তিনি হচ্ছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। তার নাম আহমদ, এবং জমিনে আসার পরে ওনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলেন মারহাবা। আমরা সেই নবীর উম্মত হওয়ার কারণে বেজার না খুশি? সবাই একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাম শুনুন, বেদাতের গাট্টিওয়ালারা শুনো, সেই ঈসা আলাইহিস সালাম যিনি দুনিয়াতে এসে আমার নবীর সুসংবাদ দিয়েছেন, তিনি আবারও দুনিয়াতে আসবেন। এখন ওনার মৃত্যু হয় নাই, আসমানে আছেন নাই। মেরাজের রাতে আমার নবীকে মারহাবা বলেছেন, দেখা করেছেন, দিদার করেছেন। কিয়ামতের আগে আসবে, এসে ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হিসেবে দুনিয়ায় থাকবে। আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম যে নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত হয়েছি। এজন্য কি বেজার না খুশি? সেজন্য আমরা একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ঈসা ইসলাম দুনিয়ার জমিন আসবেন, এবং শুধু তা নয়, বিসিফাতি হুসনিকা মাদিহান বিউলাকা, শুধু তা নয়, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে এসে আপনার যত হসন জামাল, এ হসন জামালের প্রশংসা করে করে দিন কাটিয়ে দিয়েছে। এজন্য আমার নবীর সাথে কোনো তুলনা হতে পারে না। আমার নবী কি? আমার নবীর মতো কেউ আছে? জোরে বলো না, কোনো কেউ আছে? আমার নবী কত সুন্দর। আল্লাহ একবার হলো আমাদেরকে হাসরের মাঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখার তৌফিক দেন। আর জোরে বলেন আমিন। আমরা নবীকে দেখতে চাই, বলেন আমরা নবীকে দেখতে চাই। জীবনে হবে কি আপনার দিদার,
আপনারা তো কিছুক্ষণ আগে সুন্দর করে করে নাচ পড়ছিলেন, এখন কেন কেন জানি মন খারাপ হয়ে গেছে, আমি বুঝতেছি না। ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, জীবনে হবে কি আপনার দিদার, এ আশায় রয়েছি আমরা গুনাহগার। জগতে যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই, আপনি যে দোনো জাহানের সরদার। ইয়া রাসূলুল্লাহ, এটা দেখি একেবারে গলা ছেড়ে বলেন তো, আপনি যে দোনো জাহানের সরদার, বকারে খেশ হেরানম আগিথনি, বকারে খেশ হেরানম আগিথনি, ইয়া রাসূলুল্লাহ পরেশানম পরেশানম আগিথনি, নাদারম जुज़्तु मल जाए, नदानम जुज़्तु मावाए, तो ये खुद साजो सामानम अगिथनी। আরেকবার আমি আরেক বেশি কষ্ট দেব না, আরেকবার দিবার, তুই খুদ সাজো সামানম अगिथनी, परेशानम परेशानम अगिथनी। সবাই একবার জোরে বলেন মারহাবা। এবার সবাই দেখি পরিষ্কার ভাষায় বলেন তো, যেই নবী দুনিয়াতে আসার আগে আদম আলাইহিস সালাম উসিলা পেয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম উসিলা পেয়েছেন, আইয়ুব আলাইহিস সালাম উসিলা পেয়েছেন, নূহ আলাইহিস সালাম উসিলা পেয়েছেন, মূসা আলাইহিস সালাম উসিলা পেয়েছেন, আমার নবীর উসিলা ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম পেয়েছেন। আমার নবীর উসিলা, আমার নবী দুনিয়ায় আসার পর, ওই ঘটনাগুলো হয়েছিল আগে, আমার নবী দুনিয়ায় আসার আগে। এবার বলুন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে যদি আমরা নবীর উসিলা ধরি, বেদাত হবে? পাওয়ার গ্যারান্টি আছে না নাই? শুধু তা না, এখনো আপনি যদি মদিনায় গিয়ে আমার নবীকে সালাম দিয়ে কোনো কিছু চান, আল্লাহ আমার নবীর উসিলায় দিতে পারে কি পারে না? আমার নবী বলেছে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দে আমি নবী বন্টন করি, আল্লাহ দে আমি নবী কি করি? বন্টন করি। বলেন আমরা নবীর কাছ থেকে চাইবো না? চাইলে কি বেদাত হবে? কবরেও আমার নবী আসবে, হাসরের মাঠে সবাই যখন ইয়া নাফসি করবে, নবীগণ যখন প্রথমে শাফাআত শুরু করবেন না, সবাই সংকোচ করবেন, চিন্তা করবেন, পরে করবেন সুপারিশ, প্রথমে শুরু করবেন না। তখন সবার আগে যিনি সুপারিশ করবেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় নবী, ইমামুল আম্বিয়া, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মোহব্বতের আওয়াজে বলেন মারহাবা। আমরা সেই নবীর সুপারিশ চাই কি চাই না? ভাইরা আমার, আজকে আমার আলোচনা হচ্ছে এই, আমার বিষয় প্রায় গুছিয়ে নিয়ে এসেছি। আমার পরে মাওলানা, আমাদের বড় ভাই মাওলানা অধ্যক্ষ আব্দুল মালিক আশরাফি সাহেব হুজুর, উনি কিছু কথা বলবেন আপনাদেরকে। এরপরে মাওলানা গিয়াসউদ্দিন আল কাদেরী সাহেব সুন্দর আলোচনা করবেন। বলেন না ইনশাআল্লাহ? আলোচনা করবেন না? এরপরে আলোচনা করবেন আল্লামা অধ্যক্ষ জসিমউদ্দিন আজহারি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার তৌফিক দেন। আপনারা আমার কথাবার্তায় রাগ করেছেন? কারণ আমরা মুহররমের আলোচনা করেছি, ঠিক ওই যে বললাম না, সুন্নি যদি হয় আলেম বক্তা, সেটা বড় আলেম হোক, ছোট আলেম হোক, মাঝারি হোক, আপনি সুন্নিদেরকে মুহররমের আলোচনা দিলে সেখান থেকে শাহাদাত রিসালাত বের করে নিয়ে আসবে। শবে বরাতের আমাকে বিষয় দিয়েছে কেন জানি না, মুহররমে দুনিয়া শুরু শেষ মুহররম, এটা তো একটা হাদিস। এই হাদিসের সনদ নিয়ে কিলোকাল আছে, কিন্তু তানবিহুল গাফিলিনে এটা এনেছেন, গৌস পাক গুনিয়াতুত তালিবিন হাদিসটা এনেছেন। যাই হোক, এটা ফাজাইলের হাদিস। কিসের হাদিস?
ফাজাইল হাদিস এখান থেকে যেহেতু কোনো এই জন্য আমরা সেই আলোচনাটা করলাম। তবে সেখান থেকে শানে রিসালাত যেটা পেলাম সেটা হলো সমস্ত নবীগণের যা যা হয়েছে সব আমার নবীর উসিলায়।